31 অধ্যায়। প্রচেতাদের প্রতি নারদের উপদেশ। শ্লোক 1। मैत्रेय उवाच तत उत्पन्न विज्ञान आश्वधोक्षज भाषितं स्मरन्त आत्मजे भार्यां विसृज्य प्राव्रजन गृहात्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, প্রচেতারা বহু সহস্র বৎসর গৃহে অবস্থান করেছিলেন এবং তারপর তাদের দিব্য জ্ঞান উদিত হয়েছিল। তখন তারা ভগবানের আশীর্বাদ স্মরণ করে এবং তাদের ভার্যাকে আদর্শ পুত্রের হস্তে সমর্পণপূর্বক গৃহ থেকে বহির্গত হয়েছিলেন। তাৎপর্য: তপস্যান্তে প্রচেতারা পরমেশ্বর ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন। ভগবান তাদের এই বলে আশীর্বাদ করেছিলেন যে তাদের গৃহস্থ জীবনের পর তারা যথাসময় ভগবত ধামে ফিরে যাবেন। দিব্য সহস্র বৎসর গৃহস্থ জীবন যাপন করার পর প্রচেতারা তাদের পত্নীকে দক্ষ নামক পুত্রের হস্তে অর্পণ করে গৃহত্যাগ করতে মনস্থ করেছিলেন। এটি হচ্ছে বৈদিক সভ্যতা। জীবনের শুরুতে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা করতে হয়। মেয়েদের সঙ্গে ব্রহ্মচারীদের মেলামেশা করতে দেওয়া হয় না এবং জীবনের শুরু থেকেই যৌন সুখ সম্বন্ধে শিক্ষা লাভ করতে দেওয়া হয় না। আধুনিক সভ্যতার সবচাইতে বড় ত্রুটি হচ্ছে যে ছেলে মেয়েদের স্কুল এবং কলেজ জীবনেই যৌন জীবন উপভোগ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। অধিকাংশ সন্তানই বর্ণসংকর অর্থাৎ অবাঞ্ছিত পিতা মাতা থেকে উৎপন্ন। তার ফলে সারা পৃথিবী জুড়ে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। প্রকৃতপক্ষে মানব সভ্যতা বৈদিক নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত। অর্থাৎ জীবনের প্রারম্ভে ছেলে মেয়েরা তপস্যা করবে, যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন তারা বিবাহ করবে এবং কিছু কালের জন্য গৃহে অবস্থান করে সন্তান সন্ততি উৎপাদন করবে। তারপর সন্তানেরা যখন বড় হবে মানুষ তখন গৃহত্যাগ করে কৃষ্ণ ভাবনামৃতের অন্বেষণ করবে। এইভাবে ভগবত ধামে প্রত্যাবর্তন করে মানুষ তার জীবন সার্থক করতে পারে। বিদ্যার্থীর জীবনে যদি তপস্যা না করা হয় তাহলে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায় না। শ্রীকৃষ্ণকে উপলব্ধি না করে জীবন সার্থক করা যায় না। অতএব মূল কথা হচ্ছে যে সন্তানেরা বড় হয়ে গেলে তাদের তত্ত্বাবধানে পত্নীকে রেখে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশের জন্য পতি গৃহত্যাগ করতে পারে। সব কিছুই নির্ভর করে উন্নত জ্ঞানের বিকাশের উপর। প্রচেতাদের পিতা রাজা প্রাচীন বর্হিষ্মৎ জলের ভিতরে তপস্যারত পুত্রদের প্রত্যাবর্তনের পূর্বেই গৃহত্যাগ করেছিলেন। সময় উপযুক্ত হলে অথবা পূর্ণ কৃষ্ণ ভক্তির বিকাশ হলে সমস্ত দায় দায়িত্বগুলি সম্পাদন না হলেও গৃহত্যাগ করা উচিত। প্রাচীন বর্হিষ্মৎ তার পুত্রদের প্রত্যাবর্তনের প্রতীক্ষা করছিলেন, কিন্তু নারদের উপদেশে যখন তার বুদ্ধি যথাযথভাবে বিকশিত হয়েছিল তখন তিনি কেবল তার মন্ত্রীদের কাছে তার পুত্রদের প্রতি আদেশ রেখে তাদের প্রত্যাবর্তনের প্রতীক্ষা না করে গৃহত্যাগ করেছিলেন। সুখদায়ক গৃহস্থ জীবন পরিত্যাগ করা মানুষের পক্ষে অত্যন্ত আবশ্যক। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন, হিত্যাত্ম পাতং গৃহমন্ধকূপম। সংসার জীবনের সমাপ্তি সাধনের জন্য তথাকথিত সুখদায়ক গৃহস্থ জীবন, যা কেবল আত্মাকে হনন করার উপায় মাত্র, আত্মপাতম, তা ত্যাগ করা অবশ্য কর্তব্য। গৃহকে ঘাস পাতায় ঢাকা অন্ধকূপ বলে মনে করা হয় এবং কেউ যদি এই অন্ধকূপে পতিত হয় তাহলে কারো সাহায্য বিনা তাকে মৃত্যুবরণ করতে হয়। তাই গৃহস্থ জীবনের প্রতি অধিক আসক্ত হওয়া উচিত নয়, কারণ তার ফলে কৃষ্ণ ভক্তির প্রগতি প্রতিহত হবে। শ্লোক 2। दीक्षिता ब्रह्मसत्रेण सर्वभूतात्ममेधसा प्रतीच्यां दिशि वेलायां सिद्धो भूद्यत्र जाजलिः। অনুবাদ: প্রচেতারা পশ্চিম দিকে সমুদ্র তটে গিয়েছিলেন, যেখানে জীবনমুক্ত মহর্ষি জাজলি অবস্থান করছিলেন। সেই দিব্য জ্ঞানের দ্বারা সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হওয়া যায়। পূর্ণরূপে সেই জ্ঞান লাভ করে প্রচেতারা কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মসত্র শব্দটির অর্থ আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন। প্রকৃতপক্ষে বেদ এবং কঠোর তপস্যা উভয়কেই বলা হয় ব্রহ্ম। বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম। ব্রহ্ম শব্দের আরেকটি অর্থ হচ্ছে পরম তত্ত্ব। পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় বেদ অধ্যয়ন এবং তপস্যার অনুশীলনের দ্বারা। প্রচেতারা সেই কার্য যথাযথভাবে সম্পাদন করেছিলেন এবং তার ফলে তারা সমস্ত জীবের প্রতি সমভাব প্রাপ্ত হয়েছিলেন। সেই কথা ভগবদ্ গীতায় ৮ অধ্যায় ৫৪তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्।
যে ব্যক্তি এইভাবে দিব্য স্থিতিতে অবস্থিত তিনি তৎক্ষণাৎ পরব্রহ্মকে উপলব্ধি করে পূর্ণরূপে প্রসন্ন হন। তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না অথবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সর্বভূতের প্রতি সমভাবাপন্ন। এই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। কেউ যখন প্রকৃতপক্ষে পারমার্থিক উন্নতি লাভ করেন তখন তিনি বিভিন্ন জীবের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। এই পথ দৃঢ় সংকল্পের দ্বারা লাভ করা যায়। যখন প্রকৃত জ্ঞানের বিকাশ হয় তখন তিনি আর জীবনের বাহ্যিক আবরণ দর্শন করেন না। তখন তিনি দেহের অভ্যন্তরে আত্মাকে দর্শন করেন। তার ফলে তিনি আর মানুষ ও পশু এবং ব্রাহ্মণ ও চণ্ডালের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন না। विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैवश्वपाके च पंडिताः समदर्शिनः। যথার্থ পণ্ডিত তার প্রকৃত জ্ঞানের প্রভাবে একজন বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডালকে সমদৃষ্টিতে দর্শন করেন। ভগবদ্গীতা ৫ম অধ্যায় ৮ শ্লোক। বিদ্বান ব্যক্তি সকলকেই আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতে সমভাবে দর্শন করেন এবং প্রকৃত পণ্ডিত বা ভগবত ভক্ত চান যে সকলেই যেন কৃষ্ণ ভক্তির বিকাশ করেন। প্রচেতারা যেখানে বাস করছিলেন সেই স্থানটি আধ্যাত্মিক কার্য সম্পাদনের জন্য সর্বতোভাবে উপযুক্ত ছিল, কারণ মহর্ষি জাজলি সেখানে মুক্তি লাভ করেছিলেন। সিদ্ধি অথবা মুক্তি লাভের অভিলাষী ব্যক্তিদের জীবনমুক্ত ব্যক্তির সঙ্গ করা কর্তব্য। তাকে বলা হয় সাধু সঙ্গ বা আদর্শ ভক্তের সঙ্গ। শ্লোক ৩। तान्निर्जित प्राण मनोवचोदृशो जितासनान् शान्त समान विग्रहान् परे मले ब्रह्मणि योजितात्मनः सुरासुरेड्यो ददृशे स्म नारदः। অনুবাদ: প্রচেতারা যোগাসন অভ্যাস করে তাদের প্রাণবায়ু, মন, বাণী এবং বাহ্য দৃষ্টি সংযত করেছিলেন। এইভাবে প্রাণায়ামের দ্বারা তারা সম্পূর্ণরূপে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন। ঋজুভাবে উপবিষ্ট হয়ে তারা পরম ব্রহ্মে তাদের মনকে একাগ্রীভূত করেছিলেন। তারা যখন এইভাবে প্রাণায়াম অভ্যাস করছিলেন তখন দেবতা এবং অসুর উভয়েরই দ্বারা পূজিত নারদ মুনি তাদের দেখতে এসেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে পরে অমলে শব্দ দুটি বৈশিষ্ট্য সূচক। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্ম উপলব্ধির বিশ্লেষণ করা হয়েছে। পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধ হয়: নির্বিশেষ জ্যোতি ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। শিব তার প্রার্থনায় পরম ব্রহ্মের সবিশেষ রূপে মনকে একাগ্রীভূত করে তার রূপকে স্নিগ্ধ প্রাবীর ঘনশ্যামম বলে বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবত ৪র্থ স্কন্ধ ২৪তম অধ্যায়ের ৪৫তম শ্লোক। শিবের নির্দেশ অনুসারে প্রচেতারাও তাদের মনকে ভগবানের শ্যাম সুন্দর রূপে একাগ্রীভূত করেছিলেন। যদিও নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ব্রহ্ম এবং পরম পুরুষ রূপে ব্রহ্ম সবই একই চিন্ময় স্তরে, তবুও পরব্রহ্মের সবিশেষ রূপ হচ্ছে চিন্ময় স্তরের সর্বোচ্চ লক্ষ্য এবং চরম প্রকাশ। নারদ মুনি সর্বত্র ভ্রমণ করেন। তিনি অসুর ও দেবতা উভয়ের কাছেই যান এবং তারা উভয়ই তাকে সমানভাবে শ্রদ্ধা করে। তাই এখানে তাকে সুরাসুরেড্য, সুর এবং অসুর উভয়েরই দ্বারা পূজিত বলে বর্ণনা করা হয়েছে। নারদ মুনির কাছে প্রতিটি গৃহের দরজাই উন্মুক্ত। অসুর এবং দেবতাদের মধ্যে যদিও চিরশত্রুতা রয়েছে, তবুও নারদ মুনিকে সর্বদাই সমাদর করা হয়। নারদ মুনিকে একজন দেবতা বলে মনে করা হয় এবং তাই তাকে দেবর্ষি বলা হয়। কিন্তু অসুরেরাও নারদ মুনির প্রতি হিংসা করে না, তাই তিনি দেবতা এবং অসুর উভয়েরই দ্বারা সমানভাবে পূজিত হন। আদর্শ বৈষ্ণবের স্থিতি ঠিক নারদ মুনির মতো হওয়া উচিত, সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং নিরপেক্ষ। শ্লোক ৪। तमागतं त उत्थाय प्रणिपत्याभिनन्द्य च पूजयित्वा यथादेशं सुखासीनमथाब्रुवन्। অনুবাদ: নারদ মুনিকে আসতে দেখে প্রচেতারা তৎক্ষণাৎ তাদের আসন থেকে উত্থিত হয়েছিলেন। বিধিপূর্বক তারা প্রণতি নিবেদন করে তাকে পূজা করেছিলেন এবং যখন তারা দেখলেন যে তিনি সুখে আসন গ্রহণ করেছেন তখন তারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন। তাৎপর্য: প্রচেতারা যে পরমেশ্বর ভগবানে মন একাগ্র করার জন্য যোগ অভ্যাস করেছিলেন তা উল্লেখযোগ্য। শ্লোক ৫। प्रचेतस ऊचुः स्वागतं ते सुरर्षेद्य दिष्ट्या नो दर्शनं गतः तव चङ्क्रमणं ब्रह्मन् न भयाय यथा रवेः। অনুবাদ:
প্রচেতারা নারদ মুনিকে সম্বোধন করে বললেন, হে দেবর্ষি, হে ব্রাহ্মণ, আশা করি এখানে আসার সময় আপনার কোনো অসুবিধা হয়নি। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার দর্শন লাভ করেছি। সূর্যদেবের ভ্রমণ যেমন মানুষকে রাত্রির অন্ধকারের ভয় থেকে, দস্যু তস্করদের ভয় থেকে মুক্ত করে, তেমনি আপনার পর্যটনও সূর্যের মতো, কারণ আপনি সমস্ত ভয় দূর করেন। তাৎপর্য, রাত্রির অন্ধকারে সকলেই দস্যু তস্করদের ভয়ে ভীত হয়। বিশেষ করে বড় বড় শহরে মানুষেরা রাস্তায় বেরোতে ভয় পায়, এবং আমরা দেখেছি যে নিউ ইয়র্কের মতো বড় শহরেও মানুষ রাত্রে বেরোতে চায় না। শহরেই হোক অথবা গ্রামেই হোক, রাত্রিবেলায় সকলেরই কিছু না কিছু ভয় হয়, কিন্তু সূর্যের উদয় হওয়া মাত্রই সকলেই আশ্বস্ত হয়। তেমনি এই জড় জগৎ স্বভাবতই অন্ধকার, সকলেই প্রতিক্ষণ বিপদের ভয়ে ভীত। কিন্তু কেউ যখন নারদ মুনির মতো ভক্তের দর্শন লাভ করেন, তখন তার সমস্ত ভয় দূর হয়ে যায়। সূর্য যেমন অন্ধকার দূর করে, নারদ মুনির মতো মহান ঋষির আগমনে অজ্ঞান দূর হয়ে যায়। কেউ যখন মুনি অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের সাক্ষাৎ লাভ করেন, তখন তিনি অজ্ঞানজনিত সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হন। শ্লোক 6। यदादिष्टं भगवतः शिवेनाधोक्षजेन च तद्गृहेषु प्रसक्तानां प्रायशः क्षपितं प्रभो। অনুবাদ, হে প্রভু, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হবার ফলে শিব এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে আমরা যে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম তা প্রায় ভুলে গেছি। তাৎপর্য, গৃহস্থ আশ্রম ইন্দ্রিয় সুখ ভোগের এক প্রকার অনুমোদন। মানুষের বোঝা উচিত যে ইন্দ্রিয় সুখ ভোগের আবশ্যকতা নেই, কিন্তু মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তাকে কিছু না কিছু ইন্দ্রিয় সুখ ভোগ স্বীকার করতে হয়। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 2 অধ্যায় 10 শ্লোকে প্রতিপন্ন হয়েছে, কামস্বনেন্দ্রিয় প্রীতি। গোস্বামী হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সংযত করা উচিত। ইন্দ্রিয়গুলিকে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই ব্যবহার করা উচিত নয়। পক্ষান্তরে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কেবল ইন্দ্রিয়গুলির ব্যবহার করা উচিত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হ মূপ যুঞ্জত। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখ ভোগ স্বীকার করা উচিত নয়। কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তাহলে সে সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, যার অর্থ হচ্ছে বন্ধন। প্রচেতারা গৃহস্থ আশ্রমে থাকার ফলে তাদের যে ভুল হয়েছে তা স্বীকার করেছিলেন। শ্লোক 7। तन्नः प्रद्योतयाध्यात्म ज्ञानं तत्त्वार्थदर्शनं येनाञ्जसा तरिष्यामो दुस्तरं भवसागरम्। অনুবাদ, হে প্রভু, দয়া করে আমাদের দিব্য জ্ঞানের আলোক প্রদান করুন, যা প্রদীপ স্বরূপ এবং যার দ্বারা আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ভবসাগর উত্তীর্ণ হতে পারি। তাৎপর্য, প্রচেতারা নারদ মুনিকে দিব্য জ্ঞান প্রদান করার জন্য অনুরোধ করেছিলেন। সাধারণত যখন কোনো সাধারণ ব্যক্তি কোনো মহাত্মার দর্শন লাভ করে, তখন সে তার কাছ থেকে কোনো জড় জাগতিক আশীর্বাদ প্রার্থনা করে। কিন্তু প্রচেতারা কোনো জড় জাগতিক লাভের প্রতি আগ্রহী ছিলেন না, কারণ তারা তা যথেষ্ট পরিমাণে উপভোগ করেছিলেন। তারা তাদের জড় বাসনা চরিতার্থ করতে চাননি। তারা কেবল ভবসাগর উত্তীর্ণ হতে আগ্রহী ছিলেন। সকলেরই কর্তব্য হচ্ছে এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। এই বিষয়ে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সকলেরই কর্তব্য হচ্ছে সাধু মহাত্মার শরণাগত হওয়া। জড় সুখভোগের জন্য আশীর্বাদ লাভের আশায় সাধুদের বিরক্ত হওয়া উচিত নয়। সাধারণত গৃহস্থেরা তাদের গৃহে সাধুদের স্বাগত জানায় তাদের কাছ থেকে আশীর্বাদ লাভের জন্য, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই জড় জগতে সুখ ভোগ করা। এই প্রকার জড় জাগতিক আশীর্বাদ লাভের প্রার্থনা করা শাস্ত্রে অনুমোদিত হয়নি। শ্লোক 8। मैत्रेय उवाच इति प्रचेतसां पृष्टो भगवान् नारदो मुनिः भगवत्युत्तमश्लोक आविष्टात्मा ब्रवीन् नृपान्। অনুবাদ, মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, প্রচেতাদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে পরম ভাগবত নারদ মুনি, যিনি সর্বদা উত্তম শ্লোক ভগবানে আসক্তচিত্ত, তিনি বলতে লাগলেন। তাৎপর্য, এই শ্লোকে ভগবান নারদ পদটি ইঙ্গিত করে যে নারদ মুনি সর্বদা পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। ভগবত্যুত্তম শ্লোক আবিষ্টাত্মা, ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা, শ্রীকৃষ্ণের কথা বলা এবং শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করা ছাড়া নারদ মুনির আর অন্য কোনো কাজ নেই। তাই কখনো কখনো তাকে ভগবান বলা হয়। ভগবান শব্দটির অর্থ হচ্ছে সর্বৈশ্বর্যপূর্ণ।
কেউ যখন তার ভক্তির প্রভাবে ভগবানকে তার হৃদয়ে প্রাপ্ত হন তখন তাকেও কখনো কখনো ভগবান বলা হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎধরিত্বেন সমস্ত শাস্ত্রই। প্রত্যেক শাস্ত্রে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে। তার অর্থ এই নয় যে শ্রী গুরুদেব অথবা নারদ মুনির মতো মহাত্মা প্রকৃতপক্ষে ভগবান হয়ে গেছেন, কিন্তু তাকে এইভাবে স্বীকার করা হয় কারণ তার হৃদয়ে ভগবান নিরন্তর বিরাজ করেন। এখানে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ কেবল শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, আবিষ্টাত্মা, তাকেও ভগবান বলা হয়। ভগবান সর্ব ঐশ্বর্য সমন্বিত। ভগবান যদি সর্বদা কারো হৃদয় থাকেন তাহলে তিনিও কি আপনা থেকেই সমস্ত ঐশ্বর্য লাভ করেন না? এই অর্থে নারদ মুনির মতো মহান ভক্তকেও ভগবান বলা যেতে পারে, কিন্তু যখন কোনো দুরাচারী ভণ্ডকে ভগবান বলা হয় তখন আমরা তা সহ্য করতে পারি না। হয় তাকে সমস্ত ঐশ্বর্যের অধিকারী হতে হবে অথবা সর্ব ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অধিকারী হতে হবে, তাহলেই কেবল তাকে ভগবান বলা যায়। শ্লোক 9। नारद उवाच तज्जन्मतानि कर्माणि ददायुस्तन्मनोवचः नृणाम्येन हि विश्वात्मा सेव्यते हरिरीश्वरः। অনুবাদ: নারদ মুনি বললেন, যখন কোনো জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য জন্মগ্রহণ করেন তখন তার জন্ম, তার সমস্ত কর্ম, তার আয়ু, তার মন এবং তার বাণী সবই প্রকৃতপক্ষে সার্থক হয়। তাৎপর্য: এই শ্লোকে নৃণাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনুষ্য জন্ম ব্যতীত অন্য বহু প্রকার জন্ম রয়েছে, কিন্তু নারদ মুনি এখানে বিশেষভাবে মনুষ্য জন্মের কথা বলেছেন। মানব সমাজে বিভিন্ন প্রকার মানুষ রয়েছে, তাদের মধ্যে যারা আধ্যাত্মিক চেতনা বা কৃষ্ণ ভক্তিতে উন্নত তাদের বলা হয় আর্য। আর্যদের মধ্যে যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তাদের জীবন সবচাইতে সার্থক। নৃণাম শব্দটি ইঙ্গিত করে যে মনুষ্যতর পশুরা যে ভগবানের সেবায় যুক্ত হবে তা আশা করা যায় না, কিন্তু আদর্শ মানব সমাজে সকলেরই কর্তব্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। মানুষ ধনী হোক অথবা দরিদ্র হোক, সাদা হোক অথবা কালো হোক, তাতে কিছু যায় আসে না। মানব সমাজে বিভিন্ন মানুষের মধ্যে নানা প্রকার জড় বৈষম্য থাকতে পারে, কিন্তু সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। বর্তমান সভ্য দেশগুলি অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ভগবৎ চেতনা ত্যাগ করেছে। ভগবৎ চেতনা বিকাশ করার জন্য তাদের কোনো রকম আগ্রহ নেই। তাদের পূর্বপুরুষেরা ধর্ম অনুষ্ঠান করত। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ইহুদি নির্বিশেষে সকলেই কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ভগবৎ চেতনা লাভ করা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন কৃষ্ণ ভক্তিতে আগ্রহী হন তখনই তার জন্ম সার্থক হয়। কেউ যখন ভগবানের সেবা করেন তখন তার কর্ম সার্থক হয়। দার্শনিক মতবাদ অথবা মনোধর্মী জ্ঞান তখনই সার্থক হয় যখন তা ভগবানকে জানার ব্যাপারে প্রযুক্ত হয়। ইন্দ্রিয়গুলি তখন ধন্য হয় যখন তা ভগবানের সেবায় যুক্ত হয়। প্রকৃতপক্ষে ভগবত ভক্তির অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। বর্তমানে আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ নয়, তাই সেগুলি সমাজ, বন্ধুত্ব, প্রেম, রাজনীতি ইত্যাদির সেবায় যুক্ত। কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভক্তি লাভ হয়। পরবর্তী শ্লোকে তার বিশদ ব্যাখ্যা করা হয়েছে। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেন তখন তিনি বলেছিলেন যে তার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে। তিনি বলেছিলেন, আজই মোর জন্মকর্ম সকল সফল, আজই মোর উদয় সকল সুমঙ্গল, আজই মোর পিতৃকুল হইল উদ্ধার, আজই সে বসতি ধন্য হইল আমার, আজই মোর নয়ন ভাগ্যের নাহি সীমা, তারে দেখি যার শ্রীচরণ সেবে রমা। শ্লোক 10। किं जन्मभिस्त्रिभिर्वेह शौक्रसावित्रयाज्ञिकैः कर्मभिर्वा त्रयी प्रोक्तैः पुंसोऽपि विबुधायुषा। অনুবাদ: সভ্য মানুষদের 3 প্রকার জন্ম হয়। প্রথম জন্মটি হচ্ছে শুদ্ধ পিতামাতা থেকে এবং এই জন্মকে বলা হয় শৌক্র জন্ম। শ্রী গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা লাভ হয় সেই জন্মকে বলা হয় সাবিত্র জন্ম। যখন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করার সুযোগ হয় তখন তাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। এই প্রকার জন্মগ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাদের মতো দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যায়। তেমনি কারো কার্যকলাপ পার্থিব অথবা আধ্যাত্মিক হতে পারে, কিন্তু তা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না হয় তাহলে তা সম্পূর্ণরূপে অর্থহীন। তাৎপর্য: শৌক্র জন্মের অর্থ হচ্ছে
পিতার ঔরসে মাতৃ জঠরে জন্ম, পশুদেরও এইভাবে জন্ম হয়। কিন্তু বৈদিক সভ্যতা অনুসারে শৌক্র জন্ম থেকে সংস্কার সম্ভব। জন্মের পূর্বে অর্থাৎ পিতা মাতার সঙ্গমের পূর্বে গর্ভাধান সংস্কার বলে একটি সংস্কার রয়েছে, সেটি পালন করা অবশ্য কর্তব্য। এই সংস্কারটি উচ্চতর বর্ণের জন্য, বিশেষ করে ব্রাহ্মণদের জন্য। শাস্ত্রে বলা হয়েছে যে যদি উচ্চতর বর্ণের পিতামাতা গর্ভাধান সংস্কার না করে তাহলে সমগ্র বংশ শূদ্র হয়ে যায়। এও বলা হয়েছে যে গর্ভাধান সংস্কারের অভাবে কলিযুগে সকলেই শূদ্র। এটি হচ্ছে বৈদিক পদ্ধতি। কিন্তু গর্ভাধান সংস্কারের অভাবে শূদ্র হওয়া সত্ত্বেও পাঞ্চরাত্রিক বিধি অনুসারে কারো যদি কৃষ্ণ ভক্ত হওয়ার একটুও প্রবৃত্তি থাকে তাহলে তাকে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া উচিত। শ্রীল সনাতন গোস্বামীর উপদেশ অনুসারে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পাঞ্চরাত্রিক বিধি অবলম্বন করেছে। শ্রীল সনাতন গোস্বামী বলেছেন, यथा काञ्चनतां याति कांस्यं रसविधानतः तथा दीक्षा विधानेन द्विजत्वं जायते नृणाम्। কাঁসা যেমন পারদের মিশ্রণে স্বর্ণে রূপান্তরিত হয়, তেমনি সোনার মতো শুদ্ধ না হলেও কেবল দীক্ষা বিধানের দ্বারা মানুষ ব্রাহ্মণত্ব বা দ্বিজত্ব লাভ করতে পারে। হরিভক্তি বিলাস, দ্বিতীয় অধ্যায়, দ্বাদশ শ্লোক। কেউ যদি এইভাবে উপযুক্ত ব্যক্তির দ্বারা দীক্ষিত হন তাহলে তাকে তৎক্ষণাৎ দ্বিজ বলে স্বীকার করা যেতে পারে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা তাই শিষ্যদের প্রথমে দীক্ষা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার যোগ্যতা প্রদান করি। নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে এবং বিধিনিষেধগুলি অনুসরণ করার ফলে সে ব্রাহ্মণ দীক্ষা লাভের যোগ্য হয়। কারণ যোগ্য ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার অনুমতি দেওয়া যেতে পারে না। এটিকে বলা হয় যাজ্ঞিক জন্ম। আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘে দুবার দীক্ষা লাভ না করা পর্যন্ত, অর্থাৎ প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং দ্বিতীয়বার গায়ত্রী মন্ত্র লাভ না করা পর্যন্ত তাকে রন্ধনশালায় অথবা পূজার ঘরে সেবা করার অনুমতি দেওয়া হয় না। কিন্তু কেউ যখন শ্রী বিগ্রহের পূজা করার স্তরে উন্নীত হন তখন তার পূর্ব জন্মের কোনো গুরুত্ব দেওয়া হয় না। चण्डालोऽपि द्विजश्रेष्ठो हरिभक्तिपरायणः हरिभक्तिविहीनश्च द्विजोऽपिष्वपचाधमः। চণ্ডালকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হন তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণে পরিণত হন। কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেউ যদি ভক্তিবিহীন হয় তাহলে সে চণ্ডালেরও অধম। যদি কেউ ভগবত ভক্তিতে উন্নত হন তাহলে চণ্ডালকুলে তার জন্ম হলেও তাতে কিছু যায় আসে না, তিনি তখন পবিত্র হয়ে যান। এই সম্বন্ধে শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন, विप्राद्विषद्गुणयुतादरविन्दनाभ पादारविन्दविमुखाच्छ्वपचं वरिष्ठम्। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ নবম অধ্যায় দশম শ্লোক। কেউ যদি ব্রাহ্মণোচিত সমস্ত গুণে গুণান্বিত ব্রাহ্মণ হন অথচ ভগবানের পূজায় বিমুখ হন তাহলে তাকে অধঃপতিত বলে বিবেচনা করা হয়। কিন্তু কেউ যদি ভগবানের সেবার প্রতি আসক্ত হন তাহলে তিনি চণ্ডাল কুলোদ্ভূত হলেও মহিমামণ্ডিত হন। প্রকৃতপক্ষে এই প্রকার চণ্ডাল কেবল নিজেকেই নন, তার পূর্বপুরুষদেরও উদ্ধার করতে পারেন। অথচ ভগবত ভক্তি ব্যতীত দাম্ভিক ব্রাহ্মণ পর্যন্ত নিজেকে উদ্ধার করতে পারে না, তার পরিবারের আর কি কথা। শাস্ত্রে ব্রাহ্মণের ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ম্লেচ্ছ বা অব্রাহ্মণ হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। আবার ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এমনকি অন্তজেরও 8 বছর অতিক্রান্ত হলে দীক্ষা বিধানের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করার বহু দৃষ্টান্ত রয়েছে। তাই নারদমুনি বলেছিলেন, यस्य यल्लक्षणं प्रोक्तं पुंसो वर्णाभिव्यञ्जकं यदन्यत्रापि दृश्येत तत्तेनैव विनिर्दिशेत्। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ একাদশ অধ্যায় 35তম শ্লোক। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই যে আপনা থেকেই ব্রাহ্মণত্ব লাভ হয় তা নয়, সে অবশ্যই ব্রাহ্মণ হওয়ার একটি সুন্দর সুযোগ পায়। কিন্তু ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করা পর্যন্ত তাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করা যায় না। পক্ষান্তরে যদি শূদ্রের মধ্যেও ব্রাহ্মণোচিত গুণগুলি দেখা যায় তাহলে তাকে তৎক্ষণাৎ ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত। তার বহু প্রমাণ শ্রীমদ্ ভাগবত, মহাভারত, ভরদ্বাজ সংহিতা, পঞ্চরাত্র এবং অন্যান্য বহু শাস্ত্রে রয়েছে। দেবতাদের আয়ুর বিষয়ে বিশেষ করে ব্রহ্মার সম্বন্ধে বলা হয়েছে,
सहस्रयुगपर्यन्त मर्हयद्ब्रह्मणो विदुः रात्रिं युगसहस्रान्तां ते होरात्रविदो जनाः। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় সপ্তদশ শ্লোক। ব্রহ্মার একদিন 1,000,000 চতুর্যুগের 43,20,000 বৎসর সমান। ব্রহ্মার রাত্রির দৈর্ঘ্য সেই পরিমাণ। ব্রহ্মার আয়ু এই দিন রাত্রির আয়তন অনুসারে 100 বৎসর। বিবুধায়ুষা শব্দটি ইঙ্গিত করে যে এত দীর্ঘ আয়ু সত্ত্বেও মানুষ যদি ভগবত ভক্ত না হয় তাহলে তার জীবন ব্যর্থ। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্যদাস এবং ভগবত ভক্তির স্তরে না আসা পর্যন্ত তার আয়ু, উচ্চকুলে জন্ম, মহিমান্বিত কার্যকলাপ এবং অন্য সব কিছুই চরম ব্যর্থতায় পর্যবসিত হয়। শ্লোক 11। श्रुतेन तपसा वा किं वचोभिश्चित्तवृत्तिभिः बुद्ध्या वा किं निपुणया बलेनेन्द्रियराधसा। অনুবাদ: ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা, বেদ শ্রবণ, শাস্ত্র ব্যাখ্যাদি, বাকবিলাস, মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল এবং ইন্দ্রিয় পটুতার কি ফল? তাৎপর্য: উপনিষদ থেকে মুন্ডক উপনিষদ 3য় স্কন্ধ 2য় অধ্যায় 3য় শ্লোক থেকে আমরা জানতে পারি, नायमात्मा प्रवचेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन यमैवेष वृणुते तेन लभ्यो तस्यैष आत्मा विवृणुते तनुस्वाम्। কেবল বেদ অধ্যয়নের দ্বারা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি সাধন কখনোই হয় না। বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যারা বেদ, বেদান্ত সূত্র এবং উপনিষদ অধ্যয়নে রত, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে না, অর্থাৎ তারা পরমেশ্বর ভগবানকে জানে না। বেদের সারাতিসার শ্রীকৃষ্ণকে যদি তারা না জানতে পারে তাহলে সেই বেদ অধ্যয়নে কি লাভ? ভগবদ গীতায় 15 অধ্যায়ের 15 শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যঃ, সমস্ত বেদের দ্বারা আমি জ্ঞাতব্য। এমন অনেক ধর্মীয় পদ্ধতি রয়েছে যেখানে তপস্যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু চরমে তারা কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানে না। তাই এই প্রকার তপস্যার ফলে কোনো লাভ হয় না। কেউ যদি সত্যি সত্যিই ভগবানের কাছে পৌঁছাতে পারে তাহলে তার আর কঠোর তপস্যা করার কোনো প্রয়োজন হয় না। ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। ভগবদ গীতার 9ম অধ্যায় ভগবত ভক্তিকে রাজগুজ্জম, সমস্ত গোপনীয় জ্ঞানের রাজা বলে বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক শাস্ত্রের অনেক উত্তম পাঠক রয়েছে যারা খুব সুন্দর ঢঙে রামায়ণ, শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতা পাঠ করতে পারে। কখনো কখনো এই সমস্ত পেশাদারী পাঠকেরা অনেক পাণ্ডিত্য এবং বাকপটুতা প্রদর্শন করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভগবানের ভক্ত নয়। তাই তারা শ্রোতাদের কাছে সেই জ্ঞানের সারাতিসার শ্রীকৃষ্ণকে তুলে ধরতে পারে না। বহু চিন্তাশীল লেখক এবং সৃজনশীল দার্শনিক রয়েছে, কিন্তু তাদের সমস্ত পাণ্ডিত্য সত্ত্বেও যদিও তারা ভগবানের সমীপবর্তী না হতে পারে তাহলে তা কেবল অনর্থক ভ্রান্তিবিলাস। এই জড় জগতে বহু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে এবং তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কত কিছু আবিষ্কার করে। তারা সমস্ত জড় উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণও করে, কিন্তু তাদের এত জ্ঞান থাকা সত্ত্বেও এবং জড় জগতের বৈজ্ঞানিক বিশ্লেষণে নৈপুণ্য থাকা সত্ত্বেও তাদের সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণরূপে অর্থহীন, কারণ তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। ইন্দ্রিয়গুলি সম্বন্ধেও বলা যায় যে বহু পশু পক্ষী রয়েছে যারা তাদের ইন্দ্রিয়গুলির ব্যবহারে মানুষের থেকেও অনেক বেশি দক্ষ, যেমন শকুন অথবা বাজ পাখি আকাশের অনেক উঁচুতে উড়ে গিয়েও মাটিতে একটি ছোট্ট বস্তুকে অতি স্পষ্ট রূপে দেখতে পায়। অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি এতই প্রখর যে বহু দূর থেকেও তারা তাদের আহার্য মৃতদেহ দেখতে পায়। তাদের দৃষ্টিশক্তি অবশ্যই মানুষদের থেকে অনেক বেশি প্রখর, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের অস্তিত্ব মানুষের থেকে অধিক গুরুত্বপূর্ণ। তেমনি কুকুরেরা বহু দূর থেকে বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে পারে। মাছেরা শব্দের দ্বারা বুঝতে পারে যে শত্রু আসছে। এই সমস্ত দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলি যদি জীবনের পরম সিদ্ধি লাভে অর্থাৎ ভগবানকে উপলব্ধি করতে সাহায্য না করে তাহলে সেগুলি অর্থহীন। শ্লোক 12। किं वा योगेन साङ्ख्येन न्यासस्वाध्याययोरपि किं वा श्रेयोभिरन्यैश्च न यत्रात्मप्रदो हरिः। অনুবাদ:
যে আধ্যাত্মিক অনুশীলন চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না, তা সে যোগ অভ্যাস হোক, সাংখ্য দর্শন অধ্যয়ন হোক, কঠোর তপস্যা হোক, সন্ন্যাস গ্রহণ হোক অথবা বৈদিক শাস্ত্র অধ্যয়ন হোক, তা সম্পূর্ণরূপে অর্থহীন। এগুলি আধ্যাত্মিক উন্নতি সাধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, কিন্তু যদি তা ভগবান শ্রীহরিকে জানতে সাহায্য না করে তাহলে সেগুলি সম্পূর্ণরূপে অর্থহীন। তাৎপর্য: শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য 24তম অধ্যায়ের 109তম শ্লোকে বলা হয়েছে, ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্মলয়। নির্বিশেষবাদীরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে সাংখ্য, বৈশেষিক, যোগ ইত্যাদির পন্থা অবলম্বন করে। এগুলির উপযোগিতা কেবল ভগবত ভক্তি লাভের সহায়ক রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সনাতন গোস্বামীকে বলেছেন যে ভক্তি বিনা জ্ঞান, যোগ, সাংখ্য দর্শন ইত্যাদি কোনো ফল প্রদান করতে পারে না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু ভক্তি বিনা ব্রহ্মে লীন হওয়াও সম্ভব নয়। পরম তত্ত্বকে তিনভাবে উপলব্ধি করা যায়: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই সবকটি উপলব্ধিতেই ভক্তির প্রয়োজন। কখনো কখনো মায়াবাদীদেরও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দেখা যায়, যদিও তাদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। যোগীরাও কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কিন্তু তাদের উদ্দেশ্য ভক্তদের থেকে ভিন্ন। কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি সমস্ত পন্থাতেই ভক্তির প্রয়োজন। সেটি এই শ্লোকের তাৎপর্য। শ্লোক 13। শ্রেয়সামপি সর্বেষা মাত্মা হ্যবধিরর্থদঃ সর্বেষামপি ভূতানাম হরিরাত্মাত্মদ প্রিয়ঃ। অনুবাদ: প্রকৃতপক্ষে ভগবানই সমস্ত আত্ম উপলব্ধির মূল উৎস। তাই কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি ইত্যাদি সমস্ত শুভ কার্যের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাৎপর্য: জীব ভগবানের তটস্থা শক্তি এবং জড়জগৎ তার বহিরঙ্গা শক্তি। অতএব সকলেরই হৃদয়ঙ্গম করা কর্তব্য যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন জড় এবং চেতন উভয়েরই মূল উৎস। সেই কথা ভগবদ্ গীতার 7ম অধ্যায়ে 4র্থ এবং 5ম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ভূমিরাপো নলো বায়ুঃ খম মনো বুদ্ধিরেব চ অহংকার ইতীয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি তত্ত্ব দিয়ে আমার ভিন্না জড়া প্রকৃতি রচিত হয়েছে। হে অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার একটি পরা প্রকৃতি রয়েছে। সমস্ত জীবেরা সেই পরা প্রকৃতি সম্ভূত এবং তারা এই জড় জগতে সংগ্রাম করছে এবং এই জগৎকে ধারণ করে আছে। সমগ্র জড় সৃষ্টি জড় এবং চেতনের সমন্বয়। চেতন অংশটি হচ্ছে জীব এবং এই সমস্ত জীবদের এখানে প্রকৃতি বা শক্তি বলে বর্ণনা করা হয়েছে। জীবকে কখনোই পুরুষ অর্থাৎ পরম পুরুষ বলে বর্ণনা করা হয়নি। তাই জীবকে ভগবান বলে মনে করা হচ্ছে অবিদ্যা। যদিও শক্তি এবং শক্তিমানের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ভেদ নেই, তবুও জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। জীবের কর্তব্য হচ্ছে তার প্রকৃত পরিচয় অবগত হওয়া। সে যখন তা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভগবত ভক্তির স্তরে আসার সমস্ত সুযোগ প্রদান করেন। সেই স্তরে উন্নীত হওয়াই জীবনের সার্থকতা। বৈদিক উপনিষদে তা ইঙ্গিত করা হয়েছে। अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাও 10ম অধ্যায় 10ম শ্লোকে প্রতিপন্ন করেছেন, तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। যারা নিরন্তর আমার ভক্তি করে এবং প্রীতিপূর্বক আমার আরাধনা করে, আমি তাদের বুদ্ধি যোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। মূল কথা হচ্ছে যে কর্মযোগ, জ্ঞান যোগ অথবা অষ্টাঙ্গ যোগ দিয়ে শুরু করলেও চরমে মানুষকে ভক্তি যোগের স্তরে আসতেই হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভক্তি যোগের স্তরে না আসে ততক্ষণ আত্ম উপলব্ধি বা পরম তত্ত্ব উপলব্ধি সম্ভব নয়। শ্লোক 14। यथा तरोर्मूलनिषेचनेन तृप्यन्ति तस्कन्दभुजोपशाखाः प्राणोपहाराच यथेन्द्रियाणां तथैव सर्वार्हणमच्युतेज्या। অনুবাদ: বৃক্ষের মূল দেশে জল সিঞ্চন করা হলে তার স্কন্ধ, শাখা ইত্যাদি সঞ্জীবিত হয় এবং উদরে আহার্য দ্রব্য প্রদান করলে যেমন সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন হয়, তেমনি ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ দেবতারাও আপনা থেকেই তৃপ্ত হন।
তাৎপর্য, কখনো কখনো মানুষ প্রশ্ন করে কেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দেবদেবীদের পূজা না করে কেবল শ্রীকৃষ্ণেরই পূজা করার কথা বলে। তার উত্তর এই শ্লোকে দেওয়া হয়েছে। গাছের গোড়ায় জল দেওয়ার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ের ১ম শ্লোকে বলা হয়েছে, ঊর্ধ্বমূল মধ্য শাখম। এই জড় জগৎ নিচের দিকে বিস্তৃত এবং তার মূল হচ্ছেন ভগবান। যে কথা ভগবান ভগবদ্গীতায় ১০ম অধ্যায়ের ৮ম শ্লোকে প্রতিপন্ন করেছেন, অহং সর্বস্ব প্রভব। আমি সমগ্র চিৎ জগৎ এবং জড় জগতের উৎস। শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তাই তার সেবা করা হলে আপনা থেকেই সমস্ত দেবদেবীর সেবা হয়ে যায়। কখনো কখনো তর্ক উত্থাপন করা হয় যে কর্ম ও জ্ঞানের সার্থক সম্পাদনের জন্য ভক্তির মিশ্রণের প্রয়োজন, এবং কখনো তর্ক উত্থাপন করা হয় যে ভক্তির সার্থক সম্পাদনের জন্য কর্ম এবং জ্ঞানের প্রয়োজন। আসল কথা হচ্ছে যে ভক্তি ব্যতীত যদিও কর্ম এবং জ্ঞান সফল হয় না, কিন্তু ভক্তি কর্ম এবং জ্ঞানের অপেক্ষা করে না। প্রকৃতপক্ষে শ্রীল রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম। শুদ্ধ ভক্তি জ্ঞান ও কর্মের দ্বারা কলুষিত হওয়া উচিত নয়। আধুনিক সমাজ নানা প্রকার জনকল্যাণকর কার্য, মানবতাবাদী কার্য ইত্যাদিতে ব্যস্ত, কিন্তু মানুষ জানে না যে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে কেন্দ্র করে এই সমস্ত কার্য সম্পাদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলি কখনোই সফল হবে না। কেউ প্রশ্ন করতে পারে, শ্রীকৃষ্ণের আরাধনা না করে তারই শরীরের বিভিন্ন অঙ্গ দেবদেবীর পূজা করলে ক্ষতি কী? এবং তার উত্তরেও এই শ্লোকে দেওয়া হয়েছে, উদরকে খাদ্য দেওয়া হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়। কেউ যদি স্বতন্ত্রভাবে তার চক্ষু অথবা কর্ণকে খাওয়ানোর চেষ্টা করে তাহলে কেবল বিড়ম্বনারই সৃষ্টি হবে। কেবল উদরকে আহার্য দ্রব্য প্রদান করা হলে আমরা সমস্ত ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি। ইন্দ্রিয়গুলিকে আলাদাভাবে সেবা করার কোনো প্রয়োজন হয় না, অথবা তা সম্ভব নয়। মূল কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণের সেবা করার দ্বারা সব কিছুই সম্পূর্ণ হয়। সেই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য ২২তম অধ্যায়ের ৬২তম শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্লোক ১৫। यथैव सूर्यात् प्रभवन्ति वारः पुनश्च तस्मिन् प्रविशन्ति काले भूतानि भूमौ स्थिरजङ्गमानि तथा हरावेव गुणप्रवाहः। অনুবাদ, বর্ষার জলের উদ্ভব হয় সূর্য থেকে। কালক্রমে গ্রীষ্মকালে সূর্যই আবার জল শোষণ করে নেয়। তেমনি স্থাবর ও জঙ্গম সমস্ত জীব পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে এবং কিছু কাল পর তারা পুনরায় পৃথিবীর ধূলিতেই মিশে যাবে। তেমনি সব কিছুই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে এবং কালক্রমে সবই আবার ভগবানে লীন হয়ে যাবে। তাৎপর্য, জ্ঞানের অভাবেই নির্বিশেষবাদীরা বুঝতে পারে না কি করে সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়ে আবার তার মধ্যেই লীন হয়ে যায়। সেই কথা প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতায় ৫ম অধ্যায়ের ৪০তম শ্লোকে বলা হয়েছে, यस्य प्रभा प्रभवतो जगदण्डकोटि कोटिष्वशेष वसुधादि विभूति भिन्नम् तद्ब्रह्म निष्कलमनन्तमशेषभूतं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত হয় এবং সেই ব্রহ্মজ্যোতিতে সব কিছু বিরাজ করছে। সেই কথা ভগবদ্গীতায় ৯ম অধ্যায় ৪র্থ শ্লোকে প্রতিপন্ন হয়েছে, মৎস্থানী সর্বভূতানি। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বত্র উপস্থিত নন, তবুও তার শক্তি সমস্ত সৃষ্টির কারণ। সমগ্র জড় জগৎ শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ ছাড়া আর কিছুই নয়। এই শ্লোকে দুটি অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বর্ষাকালে বৃষ্টি পৃথিবীর বনস্পতিকে সজীব করে, মানুষ এবং পশুদের জীবনী শক্তি লাভের সহায়ক হয়। যখন বৃষ্টি হয় না তখন খাদ্যাভাবে মানুষ এবং পশু মরে যায়। সমস্ত বনস্পতি স্থাবর ও জঙ্গম সবই মূলত পৃথিবী থেকে উদ্ভূত হয়েছে। তারা পৃথিবী থেকে উৎপন্ন হয় এবং পুনরায় পৃথিবীতেই লীন হয়ে যায়। তেমনি মহত্তত্ত্ব শ্রীকৃষ্ণের দেহ থেকে উদ্ভূত হয়েছে এবং প্রকৃতির ব্যক্ত অবস্থায় সমগ্র সৃষ্টি প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ যখন তার শক্তি সম্বরণ করে নেন তখন সব কিছু অদৃশ্য হয়ে যায়। ব্রহ্মসংহিতায় ৫ম অধ্যায়ের ৪৮তম শ্লোকে সেই কথা ভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে। यस्यैकनिश्वसितकालमथावलम्ब्य जीवन्ति लोमविलजा जगदण्डनाथाः विष्णुर्महांस इह यस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि।
এই জড় সৃষ্টি ভগবানের দেহ থেকে প্রকাশিত হয়েছে এবং প্রলয়ের সময় তা পুনরায় তারই দেহে লীন হয়ে যাবে। এই সৃষ্টি এবং প্রলয়ের পন্থা সম্ভব হয় মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের ফলে, যিনি শ্রীকৃষ্ণের একটি অংশ মাত্র। শ্লোক 16। एतत्पदं तज्जगदात्मनः परं सकृद्विभातं सवितुर्यथा प्रभा यथा सवो जाग्रति सुप्तशक्तयो द्रव्यक्रियाज्ञानभिदा भ्रमात्ययः। অনুবাদ: সূর্যকিরণ যেমন সূর্য থেকে অভিন্ন, এই জগতও তেমন পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তাই ভগবান এই জড় জগতে সর্বব্যাপ্ত। ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে তখন সেইগুলিকে দেহের বিভিন্ন অংশ বলে মনে হয়, কিন্তু দেহ যখন নিদ্রিত থাকে তখন তাদের কার্যকলাপ প্রকট হয় না। তেমনি সারা জগৎ ভগবান থেকে ভিন্ন বলে প্রতীত হলেও তা ভিন্ন নয়। তাৎপর্য: এই দৃষ্টান্তগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে প্রতিপন্ন করে। ভগবান এই জগৎ থেকে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবান একটি গাছের মূলের মতো সব কিছুর পরম কারণ। ভগবান যে কিভাবে সর্বব্যাপ্ত তাও বিশ্লেষণ করা হয়েছে। তিনি এই জড়জগতের সব কিছুর মধ্যে উপস্থিত রয়েছেন। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই এই জগৎও আপাত দৃষ্টিতে ভিন্ন বলে মনে হলেও তার থেকে অভিন্ন। সূর্যকিরণ সূর্য থেকে ভিন্ন নয়, কিন্তু যুগপৎ তা ভিন্ন। কেউ সূর্যের আলোকে থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে সূর্যে রয়েছে। যারা এই জড় জগতে বাস করে তারা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটায় বাস করে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে পারে না। এই শ্লোকে পদম শব্দটি ভগবানের নিবাস স্থানকে ইঙ্গিত করে। ঈশোপনিষদে প্রতিপন্ন হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম। একটি বাড়ির মালিক বাড়ির একটি ঘরে থাকতে পারে, কিন্তু সারা বাড়িটি তার সম্পত্তি। রাজা তার প্রাসাদের একটি কক্ষে থাকতে পারেন, কিন্তু সারা প্রাসাদটি তার সম্পত্তি। এমন নয় যে রাজাকে তার মালিকানা জাহির করার জন্য প্রাসাদের প্রত্যেকটি ঘরে থাকতে হবে। সেই ঘরগুলি থেকে অনুপস্থিত থাকলেও সারা প্রাসাদটি তার সম্পত্তি। সূর্যকিরণ আলোকময়, সূর্যমণ্ডল আলোকময় এবং সূর্যদেবও আলোকময়, কিন্তু সূর্যকিরণ এবং সূর্যদেব বিবস্বান এক নয়। এটি অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অর্থ। সমস্ত গ্রহগুলি সূর্য কিরণে রয়েছে এবং সূর্যের শক্তির প্রভাবে তারা তাদের কক্ষপথে আবর্তিত হচ্ছে। প্রতিটি গ্রহে সূর্য কিরণের প্রভাবে গাছপালাগুলি বর্ধিত হচ্ছে এবং তাদের রং পরিবর্তন হচ্ছে। সূর্য থেকে উদ্ভূত হওয়ার ফলে সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন। তেমনি সূর্য কিরণে আশ্রিত সমস্ত গ্রহগুলিও সূর্য থেকে অভিন্ন। সারা জগৎ সূর্যের উপর পূর্ণরূপে নির্ভর করছে, কারণ তা সূর্য থেকে উৎপন্ন এবং কারণরূপে সূর্য তার কার্যের মধ্যে নিহিত। তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং সমস্ত কার্য সেই মূল কারণ থেকে প্রকাশিত। সারা জগৎ ভগবানের শক্তির বিস্তার বলে বুঝতে হবে। কেউ যখন ঘুমিয়ে থাকে তখন তার ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে ইন্দ্রিয়গুলি আর নেই। সে যখন জেগে ওঠে তখন ইন্দ্রিয়গুলি পুনরায় সক্রিয় হয়। তেমনি এই জগৎ কখনো ব্যক্ত এবং কখনো অব্যক্ত, যে সম্বন্ধে ভগবদ্ গীতায় বলা হয়েছে ভূত্তা ভূত্তা প্রলীয়তে। যখন জড় জগতের প্রলয় হয় তখন তা এক প্রকার নিদ্রিত অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা। জড় জগৎ সক্রিয় হোক বা নিষ্ক্রিয় হোক, তা সর্ব অবস্থাতেই ভগবানের শক্তি। তাই জড় জগতের ক্ষেত্রে প্রকট এবং অপ্রকট শব্দগুলির ব্যবহার হয়। শ্লোক 17। यथा नभस्य भ्रतमप्रकाशा भवन्ति भूपा न भवन्त्यनुक्रमात् एवं परे ब्रह्मणि शक्तयस्त्वमु रजस्तमः सत्त्वमिति प्रवाहः। অনুবাদ: হে রাজাগণ, আকাশে যেমন কখনো মেঘ, কখনো অন্ধকার এবং কখনো বা আলোক পর্যায়ক্রমে হয়ে থাকে, তেমনি পরম ব্রহ্মে রজ, তম ও সত্ত্বগুণ শক্তিরূপে প্রকাশিত হয়। কখনো তাদের প্রকাশ হয় এবং কখনো তা লীন হয়ে থাকে। তাৎপর্য: অন্ধকার, আলোক এবং মেঘ কখনো প্রকাশিত হয়, আবার কখনো অপ্রকট হয়, কিন্তু তারা অপ্রকট হলেও শক্তি সর্বদাই থাকে। আকাশে কখনো আমরা মেঘ দেখতে পাই, কখনো বৃষ্টি এবং কখনো তুষার। কখনো আমরা দেখি রাত্রি, কখনো দিন, কখনো আলোক এবং কখনো অন্ধকার। এই সবেরই অস্তিত্ব সূর্যের প্রভাবে, কিন্তু সূর্য এই সমস্ত পরিবর্তনের দ্বারা কখনো প্রভাবিত হয় না। তেমনি ভগবান যদিও সমগ্র জগতের মূল কারণ, তবুও
তিনি এই জড় জগতের দ্বারা প্রভাবিত হন না। সেই কথা ভগবদ্গীতায় 7ম অধ্যায় 4th শ্লোকে প্রতিপন্ন হয়েছে। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি তত্ত্বের দ্বারা আমার ভিন্না জড়া প্রকৃতি রচিত হয়েছে। যদিও জড় উপাদানগুলি ভগবানের শক্তি, তবুও সেগুলি ভগবান থেকে ভিন্ন। ভগবান তাই জড়জাগতিক অবস্থার দ্বারা প্রভাবিত হন না। বেদান্ত সূত্রে প্রতিপন্ন হয়েছে জন্মাদ্যস্য যত, এই জড় জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় ভগবানেরই অস্তিত্বের ফলে সম্ভব। কিন্তু তা সত্ত্বেও জড় উপাদানের এই সমস্ত পরিবর্তনের দ্বারা ভগবান কখনো প্রভাবিত হন না। সেই কথাটি প্রবাহ শব্দটির দ্বারা সূচিত হয়েছে। সূর্য সর্বদাই উজ্জ্বলভাবে প্রকাশিত এবং তা কখনোই মেঘ অথবা অন্ধকারের দ্বারা প্রভাবিত হয় না। তেমনি পরমেশ্বর ভগবানও সর্বদা তার পরা প্রকৃতিতে বিরাজ করেন এবং তিনি কখনো জড় প্রবাহের দ্বারা প্রভাবিত হন না। ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায় 1ম শ্লোকে সেই কথা প্রতিপন্ন হয়েছে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविंद सर्व कारण कारणम। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামে পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার দেহ সচ্চিদানন্দময়, তিনি সব কিছুর আদি উৎস, তার কোনো উৎস নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। যদিও তিনি সর্বকারণের পরম কারণ, তবুও তিনি পরম এবং তার রূপ সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণ সব কিছুর আশ্রয় এবং সেটিই হচ্ছে সমস্ত শাস্ত্রের অভিমত। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড় জগতের নিমিত্ত কারণ এবং জড়া প্রকৃতি হচ্ছে উপাদান কারণ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে প্রকৃতিকে সব কিছুর কারণ বলে মনে করা, ছাগলের গলার স্তনকে দুধের কারণ বলে মনে করার মতো। জড়া প্রকৃতি হচ্ছে জড় জগতের গৌণ কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে নারায়ণ বা কৃষ্ণ। কখনো কখনো মানুষ মনে করে মৃৎ পাত্রের কারণ হচ্ছে মাটি, কুমারের চাকায় মাটির পিণ্ড থেকে অনেক ঘট তৈরি হতে দেখা যায়। কিন্তু যদিও নির্বোধ মানুষেরা মনে করতে পারে যে চাকার উপরকার মাটি হচ্ছে ঘটের কারণ, কিন্তু যারা প্রকৃতই জ্ঞানবান তারা জানেন যে তার মূল কারণ হচ্ছে কুমোর, যে মাটি সংগ্রহ করেছে এবং চাকা ঘোরাচ্ছে। জড়া প্রকৃতি এই জড় জগতের সৃষ্টির সহায়ক হতে পারে, কিন্তু তা পরম কারণ নয়। ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 10ম শ্লোকে ভগবান তাই বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। হে কৌন্তেয়, এই প্রকৃতি আমার নির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং স্থাবর ও জঙ্গম জীবদের উৎপন্ন করছে। ভগবান জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন এবং তার ঈক্ষণের প্রভাবে প্রকৃতির 3 গুণ ক্ষোভিত হয়, তখন সৃষ্টি হয়। মূল কথা হচ্ছে যে জড়া প্রকৃতি জড় জগতের কারণ নয়, পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্লোক 18। तेनैकमात्मानमशेष देहिनां कालं प्रधानं पुरुषं परेशं स्वतेजसा ध्वस्त गुण प्रवाह मात्मैक भावेन भजध्वमद्धा। অনুবাদ: যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তাই তিনি সমস্ত জীবের পরমাত্মা এবং নিমিত্ত ও উপাদান কারণ। যেহেতু তিনি গুণ প্রবাহ রূপ সংসার থেকে পৃথক, তাই তিনি তার মিথস্ক্রিয়া থেকে মুক্ত এবং জড়া প্রকৃতির ঈশ্বর। অতএব তোমাদের কর্তব্য হচ্ছে গুণগতভাবে নিজেদের তার সঙ্গে এক বলে মনে করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তাৎপর্য: বৈদিক বিচারে সৃষ্টির 3টি কারণ রয়েছে, কাল, উপাদান এবং স্রষ্টা। মিলিতভাবে তাদের বলা হয় ত্রিতয়াত্মক বা ত্রিবিধ কারণ। এই 3টি কারণ থেকে জড় জগতের সব কিছু সৃষ্টি হয়েছে। এই সমস্ত কারণগুলি ভগবানের মধ্যে পাওয়া যায়। ব্রহ্ম সংহিতায় সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে সর্বকারণ কারণম। নারদ মুনি তাই প্রচেতাদের উপদেশ দিয়েছেন সেই পরম কারণ পরমেশ্বর ভগবানের আরাধনা করতে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন তার সমস্ত অঙ্গগুলিও সঞ্জীবিত হয়, নারদ মুনির উপদেশ অনুসারে সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় সাক্ষাৎভাবে যুক্ত হওয়া। তার মধ্যে সমস্ত পুণ্যকর্ম নিহিত রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই শ্লোকে সতেজসা ধ্বস্ত গুণ প্রবাহম পদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও জড়া প্রকৃতির সমস্ত গুণগুলি ভগবানের চিন্ময় শক্তি থেকে উদ্ভূত হয়েছে, তবুও তাদের দ্বারা ভগবান কখনো প্রভাবিত হন না। যারা এই জ্ঞানে প্রকৃতই পারঙ্গত
তারা সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন, কারণ এই জড় জগতে কোনো কিছুই ভগবান থেকে বিচ্ছিন্ন নয়। শ্লোক 19। दयया सर्वभूतेषु सन्तुष्टया येन केन वा सर्वेन्द्रियोपशान्त्या च तुष्यत्याशु जनार्दनः। অনুবাদ: সর্বভূতে দয়া, যথা লাভে সন্তোষ এবং বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ, এই সবের দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। তাৎপর্য: এইগুলি হচ্ছে কয়েকটি উপায় যার দ্বারা ভক্ত ভগবানকে প্রসন্ন করতে পারেন। এখানে সর্বপ্রথমে দয়য়া সর্বভূতেষু কথাটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের প্রতি দয়া প্রদর্শন। দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। এই জ্ঞানের অভাবে সারা জগৎ দুঃখ দুর্দশায় জর্জরিত। মানুষের জানা উচিত যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সব কিছুরই মূল কারণ। সেই কথা জেনে সকলেরই তার সেবায় প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া উচিত। যারা প্রকৃতই জ্ঞানবান এবং পারমার্থিক উপলব্ধিতে উন্নত, তাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করা, যাতে মানুষেরা এই পন্থা অবলম্বন করে তাদের জীবন সার্থক করতে পারে। এখানে সর্বভূতেষু কথাটি তাৎপর্যপূর্ণ, কারণ তা বলতে কেবল মানুষকেই বোঝায় না, 84 লক্ষ বিভিন্ন যোনির অন্তর্গত সব কটি প্রাণীকেও বোঝায়। ভগবত ভক্ত কেবল মানব সমাজেরই কল্যাণ সাধন করেন না, তিনি সমস্ত জীবের কল্যাণ সাধন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সকলেই পারমার্থিক সুফল লাভ করতে পারে। যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় শব্দতরঙ্গ ধ্বনিত হয়, তখন পশু পাখি কীট পতঙ্গ এমনকি গাছপালারাও লাভবান হয়। এইভাবে কেউ যখন উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন তিনি সমস্ত জীবের প্রতি প্রকৃত দয়া প্রদর্শন করেন। সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার করতে ভক্তদের সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা উচিত। नारायण परा सर्वे न कुतश्चन बिभ्यति स्वर्गापवर्ग नरकेषु अपि तुल्यार्थदर्शिनः। শুদ্ধ ভক্তকে যদি প্রচার করার জন্য নরকেও যেতে হয়, তাতে তার কিছু যায় আসে না। ভগবান যদিও বৈকুণ্ঠে রয়েছেন, তবুও তিনি একটি শূকরের হৃদয়েও রয়েছেন। নরকে প্রচার করার সময়ও শুদ্ধ ভক্ত ভগবানের নিরন্তর সঙ্গ প্রভাবে শুদ্ধ ভক্তই থাকেন। এই অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য মানুষকে তার ইন্দ্রিয়গুলি সংযত করতে হয়। মন যখন ভগবানের সেবায় মগ্ন থাকে, তখন ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সংযত হয়ে যায়। শ্লোক 20। अपहत सकलैषणामलात्म न्यविरतमेदित भावनोपहूतः निज जन वशगत्वमात्मनो यन् न सरति क्षिद्रवदक्षरः सतां हि। অনুবাদ: জড় বাসনার কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হয়ে ভগবত ভক্ত সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। এইভাবে তারা নিরন্তর ভগবানের চিন্তা করতে পারেন এবং আন্তরিক অনুভূতি সহকারে তাকে সম্বোধন করতে পারেন। ভগবান তখন তার ভক্তের বশীভূত হয়ে ক্ষণিকের জন্য তাকে ত্যাগ করেন না, ঠিক যেমন আকাশ কখনো অদৃশ্য হয়ে যায় না। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোক থেকে স্পষ্টভাবে হৃদয়ঙ্গম হয় যে পরমেশ্বর ভগবান জনার্দন তার ভক্তের কার্যকলাপে অতি শীঘ্র প্রসন্ন হন। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। সেই সম্বন্ধে বলা হয়েছে, শৃণ্যতাং কথা কৃষ্ণ। নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে শুদ্ধ ভক্তের হৃদয় সব রকম বাসনা থেকে মুক্ত। জড় জগতে জীবের হৃদয় জড় বাসনায় পূর্ণ। জীব যখন নির্মল হয়, তখন আর সে কোনো জড় বিষয়ের কথা চিন্তা করে না। মন যখন সম্পূর্ণরূপে নির্মল হয়, তখন যোগ সিদ্ধি লাভ হয়, কারণ তখন যোগী তার হৃদয়ে ভগবানকে সর্বদা দর্শন করেন। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগীন। ভগবান যখন ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করেন, তখন ভক্ত আর জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হতে পারে না। জড়া প্রকৃতির গুণের নিয়ন্ত্রণাধীন হওয়া মাত্রই জীব বহু বাসনা করতে আরম্ভ করে এবং জড় সুখ ভোগের জন্য নানা রকম পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু হৃদয়ে ভগবানকে দর্শন করা মাত্রই সমস্ত জড় বাসনা দূর হয়ে যায়। মন যখন সম্পূর্ণরূপে জড় বাসনা থেকে মুক্ত হয়, তখন ভক্ত নিরন্তর ভগবানের কথা চিন্তা করতে পারেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, आई नंद तनुज किंकरम पतितमां विषमे भवाम्बुधौ कृपया तव पाद पंकज स्थित धूली सदृशं विचिन्तय।
হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু জানি না কি কারণে আমি এই ভবসমুদ্রে পতিত হয়েছি। দয়া করে তুমি আমাকে উদ্ধার করে তোমার শ্রীপাদপদ্মের ধূলিকণা সদৃশ মনে করে স্থান দাও। শিক্ষাষ্টক 5। তেমনি শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছেন, হা হা প্রভু নন্দসূত, বৃষভানু সুতাজুত, করুণা করহ এইবার, নরোত্তম দাসে কয় না ঠেলিহ রাঙ্গা পায়, তোমা বিনে কে আছে আমার। হে প্রিয় ঈশ্বর, আপনি এখন রাজা বৃষভানুর তনয়া শ্রীমতী রাধারানীর সহিত উপস্থিত রয়েছেন। এখন আপনারা দুজনেই আমায় করুণা করুন, আমায় পদাঘাত করে বিতাড়িত করবেন না, কারণ আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্থল নেই। এইভাবে পরমেশ্বর ভগবান তার ভক্তের অধীন হন। ভগবান অজিত, কিন্তু তিনি তার শুদ্ধ ভক্তের দ্বারা পরাজিত হন। তিনি তার ভক্তের অধীন হয়ে অত্যন্ত আনন্দিত হন, ঠিক যেমন শ্রীকৃষ্ণ মা যশোদার কৃপার উপর নির্ভরশীল হয়ে আনন্দ অনুভব করেছিলেন। নিজেকে ভক্তের অধীন বলে মনে করে ভগবান অত্যন্ত আনন্দিত হন। রাজা কখনো কখনো তার সভায় বিদূষককে রাখেন এবং পরিহাস ছলে বিদূষক কখনো কখনো রাজাকে অপমান করে, কিন্তু রাজা তাতে ক্রুদ্ধ না হয়ে আনন্দিত হন। ভগবানকে সকলেই গভীর শ্রদ্ধা সহকারে পূজা করে, তাই ভগবান কখনো কখনো তার ভক্তের তিরস্কার উপভোগ করতে চান। এইভাবে ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক নিত্য বিরাজমান, ঠিক মাথার উপরে আকাশের মতো। শ্লোক 21। न भजति कुमनीषिणां स इज्जां हरिरधनात्मधन प्रियो रसज्ञः श्रुतधनकुलकर्मणां मदैर्ये विदधति पापमकिञ्चनेषु सत्सु। অনুবাদ: যাদের কাছে কোনো ধন নেই, কিন্তু যারা ভগবত ভক্তিরূপ সম্পদ লাভ করার ফলে সম্পূর্ণরূপে প্রসন্ন, সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। প্রকৃতপক্ষে ভগবান এই প্রকার ভক্তের ভক্তি তৃপ্তি সহকারে আস্বাদন করেন। যারা পাণ্ডিত্য, ধন, আভিজাত্য এবং কর্মের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করে, তবুও ভগবান কখনোই সেই পূজা গ্রহণ করেন না। তাৎপর্য: ভগবান তার শুদ্ধ ভক্তের উপর নির্ভরশীল, তিনি অভক্তদের নৈবেদ্য কখনো গ্রহণ করেন না। শুদ্ধ ভক্ত হচ্ছেন তিনি, যিনি অনুভব করেন যে তার কাছে কোনো জাগতিক সম্পদ নেই। ভগবত ভক্ত সর্বদাই ভক্তিরূপ ধন লাভ করার ফলে প্রসন্ন থাকেন। জাগতিক দৃষ্টিতে ভক্তদের কখনো কখনো দরিদ্র বলে মনে হয়, কিন্তু যেহেতু তারা পারমার্থিক দিক দিয়ে অত্যন্ত উন্নত এবং ধনী, তাই তারা ভগবানের সবচাইতে প্রিয়। এই প্রকার ভক্তরা পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, সন্তান সন্ততি ইত্যাদির প্রতি আসক্তি থেকে মুক্ত থাকেন। তারা সব রকম জড় বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করেন এবং ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয়কেই তাদের একমাত্র সম্পদ বলে মনে করে সব সময় সুখী থাকেন। পরমেশ্বর ভগবান ভক্তের স্থিতি বুঝতে পারেন। কেউ যদি শুদ্ধ ভক্তকে উপহাস করে, তাহলে ভগবানের দ্বারা তিনি কখনো স্বীকৃত হন না। অর্থাৎ শুদ্ধ ভক্তের চরণে যে অপরাধ করে, ভগবান কখনো তাকে ক্ষমা করেন না। ইতিহাসে তার বহু দৃষ্টান্ত রয়েছে। দুর্বাসা মুনি মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন এবং তার ফলে ভগবানের সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে দণ্ডদান করতে উদ্যত হয়েছিলেন। মহাযোগী দুর্বাসা ভগবানের কাছে পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ভগবান তাকে ক্ষমা করেননি। যারা মুক্তির পথে রয়েছেন, তাদের সবসময় সাবধান থাকা উচিত, যাতে শুদ্ধ ভক্তের চরণে অপরাধ না হয়ে যায়। শ্লোক 22। श्रियमनुचरतीं तदर्थिनश्च द्विपदपतीन् विबुधाश्च यत्स्वपूर्णः न भजति निजभृत्यवर्गतन्त्रः कथममुद्विसृजेत् पुमान् कृतज्ञः। অনুবাদ: যদিও পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ, তবুও তিনি তার ভক্তদের বশ্যতা স্বীকার করেন। তিনি লক্ষ্মী দেবীর শিকামী রাজা এবং দেবতাদেরও অনুবর্তন করেন না। এমন কোন ব্যক্তি রয়েছেন যিনি প্রকৃত পক্ষে কৃতজ্ঞ হওয়া সত্ত্বেও সেই ভগবানের আরাধনা করবেন না? তাৎপর্য: জড় বিষয়াসক্ত মানুষেরা, এমনকি বড় বড় রাজা মহারাজা এবং স্বর্গের দেবতারাও লক্ষ্মী দেবীর পূজা করেন, কিন্তু লক্ষ্মী দেবী সর্বদাই ভগবানের সেবা করেন, যদিও ভগবানের তার সেবার কোনো প্রয়োজন নেই। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ভগবান শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেব্যমান, কিন্তু ভগবানের তাদের সেবার কোনো প্রয়োজন হয় না, কারণ তিনি যদি চান তাহলে তিনি তার লাদিনী শক্তির দ্বারা কোটি কোটি লক্ষ্মী দেবীকে সৃষ্টি করতে পারেন। সেই ভগবান তার অহৈতুকী কৃপাবশত তার ভক্তের বশীভূত হন। অতএব ভগবান যাকে এইভাবে কৃপা করেন, সেই ভক্ত কত ভাগ্যবান! কোন অকৃতজ্ঞ ভক্ত সেই ভগবানের পূজা করবে না এবং তার প্রেমময়ী সেবা করবে না? প্রকৃতপক্ষে ভক্ত ক্ষণিকের জন্যেও
ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা ভুলতে পারে না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে ভগবান এবং তার ভক্ত উভয়ই রসজ্ঞ। ভগবান এবং ভক্তের সম্পর্ককে কখনো জড় বলে মনে করা উচিত নয়। সেই সম্পর্ক সর্বদাই দিব্য। ভাব, অনুভাব, স্থায়ী ভাব ইত্যাদি 8 প্রকার দিব্য ভাব রয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেগুলির আলোচনা করা হয়েছে। যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং জীবের স্থিতি সম্বন্ধে অনভিজ্ঞ তারা ভগবান এবং ভক্তের পরস্পরের প্রতি আসক্তিকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই আসক্তি উভয়ের ক্ষেত্রেই স্বাভাবিক এবং তাকে জড় বলে মনে করা উচিত নয়। শ্লোক 23। मैत्रेय उवाच इति प्रचेतसो राजन् नन्याश्च भगवत्कथाः श्रावयित्वा ब्रह्मलोकं ययौ स्वायम्भुवो मुनिः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে মহারাজ বিদুর, ব্রহ্মার পুত্র নারদ মুনি এইভাবে প্রচেতাদের ভগবান সম্বন্ধীয় কথা উপদেশ দিয়ে ব্রহ্মলোকে ফিরে গিয়েছিলেন। তাৎপর্য: শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হয়। প্রচেতারা নারদ মুনির কাছ থেকে সেই সুযোগটি পেয়েছিলেন, যিনি তাদের কাছে ভগবান এবং তার ভক্তদের কার্যকলাপের কথা বর্ণনা করেছিলেন। শ্লোক 24। तेऽपि तन्मुखनिर्यातं यशो लोकमलापहं हरे निशम्य तत्पादं ध्यायन्तस्तद्गतिं ययुः। অনুবাদ: নারদ মুনির শ্রীমুখ থেকে জগতের দুর্ভাগ্য বিনাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারাও ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্মের ধ্যান করতে করতে তারা ভগবত ধামে গমন করেছিলেন। তাৎপর্য: এখানে দেখা গেছে যে তত্ত্ববেত্তা ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারা অনায়াসে ভগবানের প্রতি দৃঢ় আসক্তি লাভ করেছিলেন। তারপর জীবনের অন্তিম সময় ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করে তারা পরম ধাম বিষ্ণু লোকে গমন করেছিলেন। যারা ভগবানের মহিমা নিরন্তর শ্রবণ করেন এবং তার শ্রীপাদপদ্মের ধ্যান করেন তারা নিঃসন্দেহে সেই পরম ধাম প্রাপ্ত হবেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 8 অধ্যায় 65তম শ্লোকে বলেছেন, मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु मामे वैश्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे। সর্বদা আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে শ্রদ্ধা নিবেদন করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তুমি আমার অতি প্রিয় ভক্ত। শ্লোক 25। एतत्ते विहितं छत्तर यन्मां त्वं परिपृष्ठवान् प्रचेतसां नारदस्य संवादं हरिकीर्तनम्। অনুবাদ: হে বিদুর, ভগবানের মহিমা বর্ণনাকারী নারদ এবং প্রচেতাদের কথোপকথন সম্বন্ধে তুমি যা জানতে চেয়েছিলে সেই সম্বন্ধে আমি সব কিছু তোমাকে বললাম। আমি যথাসাধ্য তা বর্ণনা করেছি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে ভগবান এবং তার ভক্তের মহিমা বর্ণনা করা হয়েছে। যেহেতু সমগ্র বিষয়টি ভগবানের মহিমা বর্ণন, তাই স্বাভাবিকভাবেই তার ভক্তের বর্ণনা আপনা থেকেই এসে যায়। শ্লোক 26। श्रीशुक उवाच य एष उत्तानपदो मानवस्यानुवर्णितः वंशप्रियव्रतस्यापि निबोध नृपसत्तम। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, হে নৃপশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, আমি স্বয়ম্ভুব মনুর প্রথম পুত্র উত্তানপাদের বংশ বর্ণনা করলাম। এখন আমি স্বয়ম্ভুব মনুর দ্বিতীয় পুত্র প্রিয়ব্রতের বংশধরদের কার্যকলাপ বর্ণনা করার চেষ্টা করছি। দয়া করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তাৎপর্য: ধ্রুব মহারাজ ছিলেন রাজা উত্তানপাদের পুত্র। ধ্রুব মহারাজ এবং রাজা উত্তানপাদের বংশধরদের কার্যকলাপ প্রচেতাগণ পর্যন্ত বর্ণিত হল। এখন শ্রীল সুখদেব গোস্বামী স্বয়ম্ভুব মনুর দ্বিতীয় পুত্র প্রিয়ব্রতের বংশধরদের বর্ণনা করছেন। শ্লোক 27। यो नारदादात्मविद्या मधिगम्य पुनर्महीं भुक्त्वा विभज्य पुत्रेभ्यो ऐश्वरं समगात्पदम्। অনুবাদ: মহারাজ প্রিয়ব্রত যদিও নারদ মুনির কাছ থেকে আত্মবিদ্যা লাভ করেছিলেন, তবুও তিনি পৃথিবীর শাসনভার গ্রহণ করেছিলেন। পূর্ণরূপে জড়সুখ ভোগ করার পর তিনি তার পুত্রদের মধ্যে রাজ্য বিভাগ করে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। শ্লোক 28। इमां तु कौशारविणोपवर्णितां छत्तानिशम्याजितवादसत्कथां प्रवृद्धभावो शुकलाकुलो मुनेर्दधार मूर्ध्ना चरणं हृदा हरेः। অনুবাদ: হে রাজন,
এইভাবে মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবান এবং তার ভক্তের চিন্ময় আখ্যান শ্রবণ করে বিদুর আনন্দে বিহ্বল হয়েছিলেন। অশ্রুসিক্ত নয়নে তিনি তখন তার গুরুদেবের শ্রীপাদপদ্মে পতিত হয়েছিলেন এবং তার হৃদয়ে ভগবানকে ধারণ করেছিলেন। তাৎপর্য, এটিই হচ্ছে মহাভাগবতের সঙ্গের প্রভাব। ভক্ত জীবনমুক্ত মহাপুরুষের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন এবং তার ফলে ভগবত প্রেমানন্দে বিহ্বল হন। সেই সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন, নৈষামতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিঃ স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 32তম শ্লোক। মহাভাগবতের শ্রীপাদপদ্মের স্পর্শ ব্যতীত শুদ্ধ ভক্ত হওয়া যায় না। এই জগতে যার কোনো কিছু করণীয় নেই তাকে বলা হয় নিষ্কিঞ্চন। আত্ম উপলব্ধি এবং ভগবত ধামে যাওয়ার পন্থা হচ্ছে সদ্গুরুর শরণাগত হওয়া এবং তার শ্রীপাদপদ্মের রেণু মস্তকে ধারণ করা। তার ফলে চিন্ময় উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। মৈত্রেয়ের সঙ্গে বিদুরের সেই সম্পর্ক ছিল এবং তার ফলে তিনি বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। শ্লোক 29। विदुर उवाच सोऽयमद्य महायोगिन् भवता करुणात्मना दर्शितस्तमसः पारो यत्रा किञ्चन गोहरिः। অনুবাদ, শ্রী বিদুর বললেন, হে পরম যোগী, হে শ্রেষ্ঠ ভক্ত, আপনার অহেতুকী কৃপার প্রভাবে আমি এই তমসাচ্ছন্ন জগৎ থেকে মুক্তির পথ দর্শন করতে পেরেছি। এই পথ অনুসরণ করে ভববন্ধনমুক্ত পুরুষ ভগবত ধামে ফিরে যেতে পারেন। তাৎপর্য, এই জড় জগৎকে বলা হয় তমঃ এবং চিৎ জগৎকে বলা হয় জ্যোতি। বেদে নির্দেশ দেওয়া হয়েছে সকলেই যেন এই অন্ধকার থেকে জ্যোতির্ময় লোকে ফিরে যেতে চেষ্টা করে। সেই জ্যোতির্ময় লোকের কথা আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষের কৃপায় জানা যায়। সেই জন্য সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হতে হয়। কেউ যখন জড় বাসনা থেকে মুক্ত হয়ে মুক্ত পুরুষের সঙ্গ করেন তখন তার ভগবত ধামে ফিরে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। শ্লোক 30। श्रीशुक उवाच इत्यानम्यतमामन्त्र्य विदुरो गजसाह्वयं स्वानां दृदिक्षुः प्रययौ ज्ञातीनां निर्वृताशयः। অনুবাদ, সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মহর্ষি মৈত্রেয়কে প্রণতি নিবেদন করে তার অনুমতি নিয়ে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া সত্ত্বেও বিদুর তার আত্মীয় স্বজনদের দর্শন করার জন্য হস্তিনাপুরে গমন করেছিলেন। তাৎপর্য, কোনো মহাত্মা যখন তার আত্মীয়দের দর্শন করতে যান তখন কোনো জড় জাগতিক বাসনা নিয়ে তিনি তাদের দর্শন করেন না। তিনি কেবল তাদের মঙ্গলের জন্য সৎ উপদেশ প্রদান করতে চান। বিদুর ছিলেন কৌরব রাজবংশজাত এবং যদিও তিনি জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই বংশের সকলেই নিহত হয়েছে, তবুও তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে দর্শন করতে এসেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করা যায় কিনা। বিদুরের মতো মহাত্মা যখন তার আত্মীয় স্বজনদের দর্শন করেন তখন তিনি কেবল তাদের মায়ার বন্ধন থেকেই মুক্ত করতে চান। বিদুর এইভাবে তার শ্রী গুরুদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে কৌরবদের রাজধানী হস্তিনাপুরের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। শ্লোক 31। एतद्य शृणुयाद्राजन् राज्ञां हर्यर्पितात्मनाम् आयुर्धनं यशस्वस्ति गतिमैश्वर्यमाप्नुयात्। অনুবাদ, হে রাজন, যারা পরমেশ্বর ভগবানের সম্পূর্ণ রূপে আত্মসমর্পিত রাজাদের এই সমস্ত আখ্যান শ্রবণ করেন তারা অনায়াসে দীর্ঘায়ু, ঐশ্বর্য, যশ ও সৌভাগ্য লাভ করেন এবং চরমে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পান। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রচেতাদের প্রতি নারদের উপদেশ নামক 31 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। চতুর্থ স্কন্ধ সমাপ্ত। গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত ও 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 1933 সালে তার কাছে দীক্ষা প্রাপ্ত হন। তাদের
প্রথম সাক্ষাতেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচারের অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তী বছরগুলিতে শ্রীল প্রভুপাদ ভগবদ্ গীতার একটি ভাষ্য রচনা করেন, গৌড়ীয় মঠের কাজে সহায়তা করেন এবং 1944 সালে ব্যাক টু গডহেড ইংরেজি পাক্ষিক পত্রিকার সূচনা করেন। এই প্রকাশনাটি চালিয়ে যাওয়ার জন্য তাকে সংগ্রাম করতে হয়েছিল। এককভাবে শ্রীল প্রভুপাদ এটির সম্পাদনা করতেন, পাণ্ডুলিপি টাইপ করতেন, গ্যালিপ্রুফ সংশোধন করতেন, এমনকি পত্রিকাগুলি বিতরণও করতেন। সেই পত্রিকাটি এখন সমগ্র বিশ্বে তার শিষ্য প্রশিষ্যাদির মাধ্যমে পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয়ে চলেছে। শ্রীল প্রভুপাদ 1950 সালে শাস্ত্র অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে অধিকতর মনোনিবেশের উদ্দেশ্যে গার্হস্থ্য জীবন থেকে অবসর নিয়ে তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ পবিত্র শ্রীধাম বৃন্দাবন শহরটি সামগ্রিকভাবে পর্যটন করে অতি সাধারণ পরিবেশে ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতেন। সেখানেই তিনি বেশ কয়েক বছর যাবৎ গভীরভাবে অধ্যয়ন এবং গ্রন্থ রচনায় ব্যাপৃত থাকেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণের 18,000 শ্লোকের তাৎপর্য সম্বলিত অনুবাদের বহু খণ্ড গ্রন্থ রচনার সূচনা করেছিলেন। অন্য লোকে সুগম যাত্রা নামে গ্রন্থটিও তিনি লেখেন। ভাগবতের 3টি খণ্ড প্রকাশনার পরে শ্রীল প্রভুপাদ তার গুরুদেবের অভিলাষ পূরণার্থে 1965 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকায় পৌঁছান। পরে শ্রীল প্রভুপাদ ভারতবর্ষের দর্শন তত্ত্ব ও ধর্মতত্ত্ব বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ সম্ভারের প্রামাণ্য তাৎপর্য সম্বলিত অনুবাদ ও সারমর্ম নিয়ে 50 খণ্ডেরও বেশি গ্রন্থ রচনা করেছিলেন। যখন তিনি মালবাহী জাহাজে চেপে নিউ ইয়র্ক শহরে প্রথম পৌঁছেছিলেন, শ্রীল প্রভুপাদ তখন বাস্তবিকই কপর্দকহীন হয়েছিলেন। প্রায় 1 বছর ধরে বিপুল প্রতিকূলতা অতিক্রম করে তবেই তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। 1977 সালের 14 নভেম্বর তার অপ্রকটিত হওয়ার আগেই তিনি নিজে এই সংঘের পরিচালনা ও পথ প্রদর্শন করে গেছেন এবং 100টিরও বেশি আশ্রম, স্কুল, মন্দির, সংস্থা এবং কৃষি কেন্দ্র সমন্বিত এক বিশ্বব্যাপী সংস্থা রূপে গড়ে উঠতে দেখে গেছেন। 1972 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস শহরে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পাশ্চাত্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাধারার বৈদিক প্রথা প্রবর্তন করে গিয়েছেন। তারপর থেকে তার তত্ত্বাবধানে সারা আমেরিকায় এবং পৃথিবীর বাকি সব জায়গায় বহু স্কুল তার শিষ্যমণ্ডলী প্রতিষ্ঠা করেছেন। ভারতেও অনেকগুলি সুবৃহৎ আন্তর্জাতিক সংস্কৃতি কেন্দ্র সংগঠনের অনুপ্রেরণাও শ্রীল প্রভুপাদই দিয়েছেন। পশ্চিমবঙ্গে শ্রীধাম মায়াপুরে অবস্থিত কেন্দ্রটি এক সুপরিকল্পিত পারমার্থিক নগরীরূপে গড়ে তোলার জন্য এক মনোনীত স্থান, যেখানে বিপুল উচ্চাভিলাষপূর্ণ এক মহাপ্রকল্প আগামী বহু বছর ধরে রূপায়িত হতে থাকবে। শ্রী বৃন্দাবন ধামে রয়েছে অপূর্ব সুন্দর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, আন্তর্জাতিক অতিথি ভবন এবং গুরুকুল বিদ্যালয়, আর শ্রীল প্রভুপাদের স্মৃতি মন্দির ও সংরক্ষণ ভবন মিউজিয়াম। বোম্বাইতেও একটি বিশাল মন্দির এবং সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র রয়েছে। দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, ভাদোদারা ছাড়াও ভারতীয় উপমহাদেশে আরও বহু গুরুত্বপূর্ণ জায়গাতেও অপূর্ব সুন্দর মন্দির রয়েছে। অবশ্য শ্রীল প্রভুপাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল তার গ্রন্থাবলী। দিব্য জ্ঞান সমন্বিত এই গ্রন্থাবলীর প্রামাণিকতা, গভীরতা এবং সরলতার জন্য বিদ্বৎ সমাজে এগুলি উচ্চ মর্যাদা অর্জন করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্য পাঠ্যপুস্তক রূপে অনুমোদিত হয়েছে। 50টিরও বেশি ভাষায় তার রচনা অনুদিত হয়েছে। শুধুমাত্র শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী প্রকাশনার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট আজ ভারতীয় ধর্ম ও দর্শন ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
কেবলমাত্র 12 বছরের মধ্যে এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ পৃথিবীর 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত প্রবচন ভাষণ প্রদানের উদ্দেশ্যে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। এই ধরনের দুর্দান্ত কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে রচনা কার্য চালিয়ে গিয়েছেন। বৈদিক দর্শন, ধর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রে নিঃসন্দেহে এক প্রামাণ্য গ্রন্থাগার স্বরূপ হয়ে উঠেছে তার অনবদ্য গ্রন্থাবলী।